ভাবুন তো, আপনাকে কেউ অফার করল, আজই আপনাকে ১ কোটি টাকা দেওয়া হবে, কিন্তু শর্ত একটাই, আপনি আগামীকাল সকালে আর ঘুম থেকে উঠতে পারবেন না। আপনি কি এই অফার গ্রহণ করবেন? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি হ্যাঁ বলবে? কক্ষণই না। এর মানে কি জানেন? আপনার আগামীকালের সকালটার দাম ১ কোটি টাকার চেয়েও অনেক বেশি। এমনকি ১০০ কোটি দিলেও আপনি আপনার কালকের সকালটা বিক্রি করবেন না। তাহলে যে জীবনটা এত দামি, তার সময়গুলোকে কেন আমরা সস্তায় নষ্ট করছি? ২ সময় বনাম জীবন, টাইম ইজ লাইফ। আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ মৃত্যু জীবন কেড়ে নেয়। কিন্তু সময় নষ্ট করা মানেও তো জীবনকে একটু একটু করে মেরে ফেলা। সময় থামিয়ে দিলে জীবন থেমে যায়, সময় দ্রুত চললে জীবন দ্রুত ফুরিয়ে যায়। অর্থাৎ সময়ই হল জীবন। ২০২৬ সালের প্রথম মাসটা প্রায় শেষ, হাতে মাত্র কয়েক মাস বাকি। বছর শেষে দেখা যাবে কেউ আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছে, আর কেউ ভাগ্যের দোহাই দিয়ে বসে আছে। মনে রাখবেন, অথর্ববেদে সময়কে একটি উদ্দাম ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। এই ঘোড়া কারও জন্য থামে না, হয় আপনি এর ওপর সাওয়ার হবেন, না হলে এটি আপনাকে ফেলে চলে যাবে। ৩ সময়ের কারেন্সি। আমরা সবাই প্রতিদিন ৮৬,৪০০টি সেকেন্ড পাই। ভাবুন তো, প্রতিদিন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা জমা হতো এবং দিন শেষে তা জিরো হয়ে যেত, আপনি কি ১ টাকাও অপচয় করতেন? সময়ে ঠিক তেমনই। ওয়ারেন বাফেট বা বিল গেটসের মতো সফল মানুষরা টাকার চেয়ে সময়ের বেশি কদর করেন। বাফেট ১১ বছর বয়স থেকেই সময়ের বিনিয়োগ শুরু করেছিলেন। তিনি জানতেন, টাকা ফেরত আসে, কিন্তু সময় নয়। এমনকি টনি স্টার্কের বাবা মুভিতে বলেছিলেন, দুনিয়ার সব সম্পদ দিয়েও আপনি এক মুহূর্ত সময় কিনতে পারবেন না। ৪ কেন আমরা সময় নষ্ট করি? রুট কজেস। সময় নষ্ট করার মূলত দুটি বড় কারণ: শক্তির অভাব, ল্যাক অফ এনার্জি, মন ভালো নেই, মুড নেই, এসব আলস্যের অজুহাত; লক্ষ্যের অভাব, ল্যাক অফ পারপাস, সময় কোথায় খরচ করবেন সেটাই আপনি জানেন না। আজকালকার বিনোদন হল সোশ্যাল মিডিয়া, ওটিটি, হল রোমান সাম্রাজ্যের সেই ব্রেড অ্যান্ড সার্কাসের মতো। জনগণকে আসল সমস্যা থেকে দূরে রাখতে যেমন সার্কাস দেখানো হতো, আজও তেমন বিনোদনের নেশায় তরুণ প্রজন্মকে ডুবিয়ে রাখা হচ্ছে। এসকেপিজম ঠিক আছে, কিন্তু সারাদিন ঘোরের মধ্যে থাকা আত্মহত্যার শামিল। ৫ সমাধানের উপায়, টাইম বক্সিং। হার্ভার্ডের মতে পৃথিবীর সেরা প্রোডাক্টিভিটি হ্যাক হল টাইম বক্সিং। এলন মাস্ক এটি ব্যবহার করেন। টু ডু লিস্ট বানানো বন্ধ করুন, কারণ সেখানে কাজের ভিড়ে আপনি কনফিউজড হয়ে যান। তার বদলে ক্যালেন্ডারে সময়ের সাথে কাজকে বেঁধে ফেলুন। আপনার লক্ষ্য হওয়া উচিত স্মার্ট। এস অর্থাৎ স্পেসিফিক, যেমন শুধু পড়াশোনা নয়, গণিতের ২ নম্বর চ্যাপ্টার শেষ করা। এম অর্থাৎ মেজারেবল, এ অর্থাৎ অ্যাচিভেবল, আর অর্থাৎ রেলেভেন্ট, টি অর্থাৎ টাইম বাউন্ড। ৬ শেষ কথা, কনক্লুশন। সময় কাউকে রাজা বানায়, আবার কাউকে ফকির। সময়কে হত্যা করবেন না, কারণ সময় যখন পাল্টা আঘাত করবে, তখন সহ্য করতে পারবেন না। নেশা যদি করতেই হয়, তবে মেহনতের করুন। দেখবেন সাকসেসের রোগ আপনাকে ধরেছে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আপনার আগামী ৩০ মিনিটের দাম ১০,০০০ টাকার চেয়েও বেশি। এই মানসিকতা থাকলেই আপনি জীবনের ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন।